সুপ্রিয় দর্শক, কৃষি সেবান চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন। আজকে সরাসরি কথা বলবো এই ভাইয়ের সাথে। তো এটি কোন জাতের পেঁয়াজ এবং কত মন ফলন সে বিষয়ে কথা হবে এবং কিভাবে উৎপাদন করেছে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। ভাইজান, আচ্ছা এই যে পেঁয়াজ, এই পেঁয়াজের জাতের নাম কি ভাই? এটা হইলো তোমার হইলো পিজির নাম হইলো বন্ধু কিং। বন্ধু কিং। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বন্ধু কিং। তো এই পেঁয়াজের আপনার মানে শুরু থেকে মানে কতদিন এটার বয়স কাল আর কি? এটার যত্ন করছে 3 মাস। 3 মাস। হ্যাঁ। 3 মাস মানে 90 থেকে 100 দিন। 90 থেকে 90 দিনই হয়েছে, 100 দিন হয় নাই, আর 10 দিন পর হয় উঠবো। নাই, তো 10 দিন পর উঠবে আর কি। হ্যাঁ। তো ভাই, তো এই পিস যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বন্ধু কিং পেঁয়াজের জাত। এটা হচ্ছে সৈয়দপুর গ্রাম, পাবনা জেলার অন্তর্গত আটখালি ইউনিয়ন। গাজনার বিল আর কি। এটা তো গাজনার বিল, গাজনার বিল, হ্যাঁ, গাজনার বিল। গাজনার বিল। তো এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন, এই পেঁয়াজের টার্গেট ধরছে 100 মন। তো বন্ধুগণ, আপনারা পেঁয়াজের সাইজ দেখেই বুঝতে পারছেন যে পেঁয়াজটার মানে কত মন হবে আর কি। তো বন্ধুগণ, এখন আমরা শুনবো ভাইয়ের কাছ থেকে, ভাই এই পেঁয়াজে কি কি ব্যবহার করছে। তো ফলন হয়েছে আল্লাহ রহমতের, ফলন প্রায় 100 মন কস করবে ভাই। আর তো কি হবে তা জানেননি, আমি 4 বিশ টান দিছি। 4 টানে 4 বিশ দিছিলাম, 4000 টাকা এক পাইতে 1200 করে খরচ দিছিল। 1200 করে। 4 টানে 5000 টাকা বিশ দিছি। সুপ্রিয় দর্শক, এই ভাইটি এই জমিতে কি কি ব্যবহার করেছে এই বিষয়ে কথা বলবো। আমি ব্যবহার করছিল অ্যান্টারকল, অ্যান্টারকল, কারিশমা আর লিল বিশ কাফা কয়। হ্যাঁ হ্যাঁ, এই কাফা দিছিলাম। বুলো ম্যান কোজে। হ্যাঁ, বুলো ম্যান তারপরেরটা কি মনে আছে ভাই? তারপরেরটা দিছে হলো তোমার হলো নোনা, আর হলো নোনার সাথে দিছে হলো সোলেমান। সোলেমান, নোনা, আর হইলো তারপর দিছিল অ্যান্টারকল। হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে টান দিছে নোনা আর হইলো ম্যানকোজেব। লুনা আর ম্যান কোজে। হ্যাঁ, আর সোলেমান থাই গেছে। তার সাথে সোলেমন, হ্যাঁ। মানে জাপ পোকার হ্যাঁ, জন্য। জাপ পোকার জন্য। বন্ধুগণ, যেটা আর কি। আর এমনি দানাদার বীজ দেওয়া আছে, আর প্রত্যেকটি পাহিতে আমার দেওয়া আছে তোমার কারিশমা দানাদার বীজ দেওয়া আছে। দানাদার দেওয়া। দানাদার বেশ কোনটা? দানাদার বীজ দিছি তোমার হইলো ওটা হইলো 3G এই শালা 3G 3G ফিপ্রোনিল গ্রুপের, হ্যাঁ, যেটা আর কি। হ্যাঁ। তো ওটা কিন্তু ওটা মানে- পাহিতে 2 কেজি করে দিতাম বিঘিতে। ও আচ্ছা আচ্ছা। তো লাস্ট যে স্প্রেটা দিলেন, তো সেই ক্ষেত্রে আপনার কি কি দিছিলেন মনে আছে? আর লাস্ট স্প্রে দিছে হলো নোনা, আর দিছে হলো সোলেমান। আর লাস্টে প্রতি ক্ষেত্রে আপনি লোনারা রাখছেন। প্রত্যেক খেতে আমার নোনা দেবো। তো ভাইজান, আপনার এই পেঁয়াজ আরো 10 দিন পর উঠাবেন। তা তো লাগবেই, 10 দিন লাগবেই। আপনি এই যে বন্ধু কিং এই জাতটা আপনার, আমরা কত মন বলছিলাম ফলন হবে? আপনারা কয়েছেন 80 মন। 80 মন। তো আল্লাহর রহমতে আপনার এই যে, তো আল্লাহর রহমতে আপনার এই ফলন আপনার 80 মনের উপরে যাবে কি না? এই যে দেখেন পেঁয়াজগুলা, আর পিজির ভাবে তো লাগে, কি বেশি হবে, বেশি হবে ইনশাল্লাহ। আমি বললাম যারা পেঁয়াজ চাষি দেখেন, এই যে আমাদের শুধু এইগুলা তুলসী বিধায় যে এইগুলার যে ওজন বড় তা না, প্রত্যেকটা গাছ এই যে আপনারা দেখেন, এই যে প্রত্যেকটাই এগুলো এক একটা উঠায় দেখেন, প্রত্যেকটাই কিন্তু আপনার এই এক আকারে। আপনি তো কৃষক ভাইদের উদ্দেশ্যে কি বলবেন যে এই পেঁয়াজটা কিভাবে লাগাইলে পরে হচ্ছে ভালো একটা রেজাল্ট আসবে? আপনি যে টেকনিকগুলো অবলম্বন করছেন সেই টেকনিকগুলা, কীটনাশকের বিষয়ে আমাদের বললেন, শুনলাম। এখন বলেন যে কতটুকু দূরত্বে বা কখন কিভাবে লাগালে পরে আমরা ভালো ফলাফল পাবো? প্রথমে নদের পার দানা ছড়াইছিলাম। আচ্ছা, নদের নদী পার দানা ছড়াইছিলাম, দানা ছড়া হারলি পরে 40 দিনের দিন হলো দানা উঠে নিয়ে উঠায় লাগাইছে। সার বীজ দিই, চাষবাস করি। কি পরিমাণ কি সার দিছিলেন প্রতি বিঘা প্রতি আমাদের একটু জানাবেন। কি পরিমাণ সার? প্রতি বিঘাতে 2 খান করে মাটি সার দিছিলাম। 2 খান করে মাটি সার। কতটুকু পরিমাণ? যে সারটা ডিএপি তোমার হলো ডিএপি দিছিলাম, বাংলা না। ও বাংলা না, চায়না ডিএপি দিছিলাম হলো 33% দিছিলাম হলো 2 বস্তা। 2 বস্তা করে। আচ্ছা, 2 বস্তায় কত কেজি? না 100 কেজি, 100 কেজি। 2 বস্তায় 100 কেজি আপনি ডিএপি, প্রতি বস্তায় 100 কেজি, প্রতি বিঘাতে 100 কেজি ডিএপি। তারপর দিছে হলো তোমার লাল সার পাহিতে, প্রতি পাহিতে 15 কেজি করে। 15 কেজি করে। প্রতি পাখিতে 15 কেজি। তারপর আর হচ্ছে আপনার এইখানে জিপ সার ব্যবহার করছিলেন? জিপ সার দিছি। তার সাথে কি আপনি নেমাটোড নাশক মানে যে রাগবি টাগবি টাইকোডার্মা এই জাতীয় কিছু দিছিলেন নাকি? না, ওটা দেন। ওগুলা দেন? আপনার জমিতে হয়তো বা ওইগুলা লাগে নাই তাই দেন নাই। তো এইখানে জিঙ্ক দিছিল কি প্রতি পাহিতে 2 কেজি। 2 কেজি। হ্যাঁ। ও, আর সালফার? সালফার দিছি 1 কেজি করে। 1 কেজি প্রতি পাহিতে 1 কেজি করে। বিঘা প্রতি। এ ভাই বলতেছে 1 কেজি সালফার এবং
2 কেজি হারে দস্তা ব্যবহার করছে, যার কারণে দেখেন প্রত্যেকটা এর রেজাল্ট স্বরূপ আপনি দেখতে পাচ্ছেন পেঁয়াজের গ্রোথটা কত সুন্দর হয়েছে। তো আরেকটি বিষয় মনে রাখতে হবে বন্ধুগণ, এই যে গাজনার বিল পাবনা জেলার বিখ্যাত একটা বিল, তো এই বিলের মাটি হচ্ছে অত্যন্ত বুনট মোটা, প্রচুর পরিমাণে ফার্টাইল মাটি। এটি যেটা বলার অপেক্ষা রাখে না ভাই, পেঁয়াজের মাটি হচ্ছে সর্বোচ্চ পরিমাণে ফার্টাইল মাটি হইলে পারে পেঁয়াজের উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ বাড়বে। তো আমরা যে 180 মণ টার্গেট দিছিলাম, তো আল্লাহর রহমতে এই ভাইয়ের ইনশাল্লাহ যে পেঁয়াজ উৎপাদন হয়েছে, তো সেক্ষেত্রে 100 মণ প্লাস প্রোডাকশন হবে তো বলে আশা করতেছি। আর এখনও দেখতে পাচ্ছেন এই ভাইয়ের পেঁয়াজ গাছ আল্লাহর রহমতে রোগ বলাই নেই। রোগ রোগ বলতে এখানে কিচ্ছু নাই ভাই, কোনো জাপ পোকা নাই, কোনো পচন নাই। এই যে আগা পচন, এটা হচ্ছে বার্ধক্যজনিত মানে পচন, বুড়া বয়সে এটা হবেই, এটা হচ্ছে রোদে পড়ছে, তো এটা কিন্তু কোনো সমস্যা না। তো ভাই দেখতেই পাচ্ছেন বিষয়টা, ফলন কি পরিমাণ হয়েছে। আচ্ছা, আমরা যখন দিয়েছিলাম তখন বলেছিলাম যে এটা 80 মণ প্লাস, কিন্তু দেখেন আপনারা পেঁয়াজের যে অবস্থা, এটা আসলে মূলত 100 মণের উপরে পেঁয়াজ হবে প্রতি। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি কি কি জাতের পেঁয়াজ লাগাইছেন? আমরা লাগাইছি বন্ধু কিং। ও আচ্ছা, বন্ধু কিং। জি। যাক, তো ফলনের এবার কিরকম? এবার দেখা দিচ্ছি না, এখন তুলে নিই, তাও 80 মণ হবে। আল্লাহর রহমতে ভালো। ও আল্লাহর রহমতে ভালো। ইনশাল্লাহ। তো সারা বাংলাদেশ যে পেঁয়াজ খারাপ হলো, তা আপনারা কিভাবে ভালো করে তৈরি করলেন? আল্লাহ দিছে হইছে। যাক, তারপর আপনার আসলে যত্নটাই মেন। যারা ঝুল ছাড়িয়ে দিছে তাদের ঝুল ছেড়ে দেওয়া ঠিক হয় নাই, আসলে যত্ন ধরে রাখলে পারে এবারও পেঁয়াজ এই যে আল্লাহর রহমতে দেখেন বন্ধু কিং, আমরা 80 মণ করে বলছিলাম, এটা 100 মণের উপরে হবে ইনশাল্লাহ। ভাই অনেকটা জাতের উপরেও অনেকটা ব্যাসেস করে হ্যাঁ, ফলনটা। জাতের উপরে। তো দেশি পেঁয়াজ লাগা ভাই, আমি তো 100 মণ মানে সেখানে আশা করতে পারি না। না, জি জি। এটা হচ্ছে উচ্চ ফলনশীল। এককভাবে যদি এটা কেউ লাগায়, যদি কোনো রকম বাজরা না থাকে পেঁয়াজের ভিতরে, তো সেক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ ফলন নিশ্চিত করা যাবে। এইটি। আরেকটি বিষয়, এই যে পেঁয়াজটা দেখা যাচ্ছে, এটা কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকা লাগানো হয়েছে, তো যদি আর একটু ঘন দিত, তো সেক্ষেত্রে আরও প্রোডাকশন বাড়তো আর কি। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি লাইক করে এবং কমেন্টের মাধ্যমে যে কোনো মতামত দিতে পারেন, এবং কৃষি বিষয়ক সকল প্রকার ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।